কি হয়েছে ভাই? সবকিছু ঠিকঠাক আছে তো ভাই? মনে হচ্ছে তোমার কোনো একটা সমস্যা হয়েছে। না কিছু না, আমার কিছু হয়নি। কোনো সমস্যা থাকলে আমাদেরকে খুলে বলুন না, এমনও তো হতে পারে যে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারি। শুনতে চাও তোমরা? তাহলে শোনো, আমার অনেক বছরের পুরনো চাকরিটা চলে যেতে বসেছে। আমার বস তার বাড়ি রং করার কাজটা আমার উপর দায়িত্ব দিয়েছিল, আর আমি যে রং মিস্ত্রিকে কাজটা দিয়েছিলাম সে গত 2 দিন ধরে গায়েব। আজ রং করার শেষ দিন। ওই কথা, এবার তুমি কান্না বন্ধ করো তো। তোমার চাকরি আমরা কিছুতেই যেতে দেবো না। তোমার বসের বাড়ির রঙের কাজ আমরা কাল সন্ধ্যার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ দেখো মোটু, কত বড় বাড়ি এটা, আমরা সন্ধ্যার মধ্যে সম্পূর্ণটা কিভাবে রং করব? আমি বলেছিলাম না কিছুতেই করা সম্ভব না। আরে কেঁদো না তো, কেঁদো না তো ভাই আমার। আমরা তো তোমাকে কথা দিয়েছি যে সন্ধ্যার মধ্যে অবশ্যই আমরা রং করে শেষ করে ফেলবো। হ্যাঁ থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। এই যে দেখো, এটা হলো স্যাম্পল। বাড়ি রং করা একদম এরকম হতে হবে। এই নাও, কোনো ভুল হলে আমার বস আমাকে চাকরি থেকে। আমি সন্ধ্যার সময় বসকে নিয়ে এখানে আসবো। সন্ধ্যার মধ্যে রং হয়ে যাবে, তাই না? হ্যাঁ হয়ে যাবে, একদম চিন্তা করো না, হয়ে যাবে। দেখো থ্যাংক ইউ মোটু পাতলু। রং করার সব জিনিসপত্র ওখানে আছে। মোটু তাড়াতাড়ি করে হাত চালাও, দেখবে সন্ধ্যা হতে বেশি সময় লাগবে না, কিন্তু তাড়াতাড়ি করছি। আচ্ছা, তার মানে মোটু পাতলু রং করার কাজ শুরু করেছে, কিন্তু এত শান্তভাবে কাজ করলে তো কোনো মজাই পাবো না। আসছি। হ্যাঁ পাতলু, 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 আমি কিছু দেখতে পাচ্ছি না মোটু। আরে পাতলু, তুমি মইনি কোথায় যাচ্ছ? রং তো করতে হবে, এদিকে এদিকে। আরে আগে জীবনটা বাঁচাও, তারপরে রং করো। আজকে আমি মোটু পাতলুর ওই রঙের কাজে আমার শিল্প চর্চার এমন কাজ দেখাবো যে ওই দুইজনের চেহারা রঙই একদম বদলে যাবে। মোটু, আমি কিন্তু মইটা সামলাতে পারছি না, তুমি খুব শক্ত করে ধরে থেকো। ঠিক আছে পাতলু। আবে ভাই, এত বড় সাহস কার হচ্ছে? আমার মুখের উপরে রং মারছে কাটা, কস না কেন? স্যার আমাদেরকে মাফ করে দিন স্যার, আমরা দুজন গরিব রং মিস্ত্রি স্যার, আমরা হঠাৎ করে মইয়ের উপর থেকে পড়ে গেছি। এখন আপনি যদি আমাদেরকে মারেন, আবার অন্যদিকে আমাদের চাকরিও চলে যায়, তখন আমাদের কি হবে? আমাদের মতো গরিবদের ভাগ্যে আর কি বা আছে স্যার? ঠিক আছে ঠিক আছে, তোমাকে কোনো সমস্যা হইব না। আমি বাসায় গিয়ে গোসল করে ফেলামো, তোমাকে চাকরি দেবো না। থ্যাংক ইউ বক্সার ভাই। না মানে বলছো যে থ্যাংক ইউ স্যার। আরে মোটু পাতলু, তোমরা দুজন, আমিও তো এটাই ভাবতেছিলাম, এত বড় সাহস কার হইবার পারে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই কা। আহো আমার প্রিয় মানুষ, তোমরা কাছে আহো। এবার না বাজবো মই, না বাজবা তোমরা। কি অবস্থা মোটু পাতলু? মই চলার শখ এবার তোমাদের মিটেছে না বলো? অর্ধেক দিন পার হয়ে গেল, অথচ আমরা রঙের কাজ এখনো ঠিক মতো শুরুই করতে পারলাম না। পাতলু, তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে। আমি কাজের স্পিড বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। হ্যাঁ মোটু সাবধানে।
ছাড়বো না, কিছুতে ছাড়বো না। ও তোমরা দুজন কর্তব্যরত ইন্সপেক্টরের গায়ে সাহস পেলে কি করে তোমরা রং দেওয়ার? মাফ করবেন ইন্সপেক্টর স্যার, আমরা দুজন হলাম গিয়ে রং মিস্ত্রি। আমরা খুবই গরিব মানুষ স্যার, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন স্যার। ভুল করে রঙের বালতি আপনার উপরে গিয়ে পড়েছে। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আমাদের জেলে ভরে দেবেন না স্যার। মোটু পাতলুর সাথে মই মই খেলাটাই দারুণ মজা লাগছে, কিন্তু আমার এক নাম্বার চামচের থালা নিয়ে এসো। পাতলু, পাতলু, আমি কিন্তু সমুচার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, মোটু, মোটু একদম নড়বে না বলছি, মোটু একদম নড়াচড়া করবে না। সমুচা, না মোটু, থামো বলছি। আরে মোটু থামো। ওরে মা, এভাবে গন্ধের পেছনে তো একমাত্র মোটুই দৌড়াতে পারে। এবার শোনো মোটু পাতলু, আমি তোমাদের কিছুতে ছাড়বো না। বন্ধু বন্ধুত্বের জায়গায় আর ডিউটি ডিউটির জায়গায় চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। সরি চিংগাম স্যার, এ হচ্ছে মোটু আর আমি হলাম পাতলু। এখন আমরা পালাই। ধরে বলছি, আমি তোমাদের কিছুতে ছাড়বো না। বড় ভাইয়া, আমরা গিয়েছিলাম অন্য একজনকে সাহায্য করতে, কিন্তু এখন আমাদেরই আপনার সাহায্যের প্রয়োজন পড়েছে। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, কিসের সাহায্য, কেমন সাহায্য, কাকে সাহায্য, কেন সাহায্য করেছিলে তোমরা দুইজন বন্ধু আমার ভাই? বন্ধু ডক্টর ঝটকা, আমাদের সাথে একজন নিরীহ মানুষের দেখা হয়েছিল। এমন হলে সন্ধ্যার মধ্যে তো রং করা শেষ হবে না, আর ওই বেচারার চাকরিটাও আর থাকবে না বলে মনে হচ্ছে আমাদের। আরে বন্ধু আমার ভাই, একটু বসো, এখনই আসছি। এই যে বন্ধু আমার ভাই, এই নাও কালার মেশিন গান। এই মেশিন গানে তোমরা যত চাও সব রং একসঙ্গে ভরতে পারবে, তারপর শুধু ফায়ার করলেই বাস একবারে চারিদিকে সব একসঙ্গে রং হইয়া যাবে রে বন্ধু আমার ভাই। বড় ভাইয়া, এই মেশিনের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু এখন তো আমাদের হাত আর একটা ঘন্টা বাকি নেই রে ভাই। এত কম সময়ে অত বড় একটা বাড়ি আমরা কিভাবে রং করবো বলো তো? এই পাতলু, এবার তুমি কিছু একটা ভাবো। জানো তো খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, কিছু একটা ভাবো না তুমি? হ্যাঁ ভাবো, হ্যাঁ তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি, মোটু সামুচা খাও আর শুরু করে দাও। আমি মেশিনে রং ভরে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন মোটু পাতলু ব্রাশ ছেড়ে মেশিন দিয়ে বাড়ি রং করবে। ভালো, এবার হবে আসল মজা। এই জিনিসটা মিশিয়েই রং করার পর বুঝতে পারবে আসল মজা। উস্তাদ পালান। খুব সুন্দর মোটু, খুব সুন্দর, ভেরি গুড। হয়ে গেছে পাতলু, আমার রং করা হয়ে গেছে। আসুন স্যার আসুন, আমি ওদেরকে আপনি যেমন রং করতে বলেছিলেন ঠিক তেমনি বলে দিচ্ছি। কি হয়েছে স্যার? বস, বস আমাকে মাফ করে দিন বস, আমি এমন করে রং করতে বলিনি স্যার, এই কাজেরা দুজনে মিলে করেছে। বস আমাকে চাকরি থেকে ছাঁটাই করবেন না বস। বাহ, কি সুন্দর, একেই বলে রঙের খেলা। আমি যে ডিজাইন দিয়েছিলাম তাতে আলাদা কোনো কিছুই আর রঙের চমক ছিল না। এখন আমার বাড়িটা দেখো, দেখে মনে হচ্ছে যেন একদম স্বর্গ। বাহ, কি চমৎকার রঙের বাহার, কি অপূর্ব রঙের খেলা। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিজাইন বদলে দিয়ে আমাকে একটা নতুন বাড়ি উপহার দিয়েছে। তোমরা দুজন তো আসলে খুব ভালো শিল্পী। সুরেশ, এদের কত টাকা পেমেন্ট করার কথা বলো? কোনো দরকার নেই স্যার, আমরা তো সমাজ সেবা করছি মনে করে বাড়িটাতে রং করে দিয়েছি। আসলে স্যার, আসল রং মিস্ত্রি পালিয়ে গিয়েছিল, সেটা জেনেই আমরা ওকে সাহায্য করেছিলাম। আচ্ছা, টাকা না নাও, অন্তত গিফট মনে করে আমার এই গাড়িটা তোমরা নিয়ে যাও। না, মনে হচ্ছে কেউ কান্নাকাটি করছে, তাই না? না না, আমার সাথে কেন এমন ঘটনা ঘটছে বারবার? আমি এত চেষ্টা করলাম ওদের কাজে পানি ঢেলে দিতে, আমার সব কষ্ট একদম পানিতে ডুবে গেল। আরে এটা দেখছি জোন।